টানা সরকারি ছুটি ও ভোট দিতে আজও রাজধানী ছাড়ছে নগরবাসী। এ যাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, আমরা গতকালও দেখেছি যে রাজধানী ছেড়ে যে যার আসলে এলাকায় যাচ্ছে ভোট দিতে। আজ আপনি আছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে কি অবস্থা দেখছেন আজ, এবং যারা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন তারা আসলে নির্বাচন নিয়ে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আসলে গতকাল থেকেই কিন্তু আসলে মানুষ ভোট এবং যে লম্বা সরকারি ছুটি পেয়েছে সব মিলে কিন্তু তারা ঢাকা ছাড়তে শুরু করেছে। আজও কিন্তু একই অবস্থা পরিলক্ষিত হচ্ছে। সকাল থেকে কিন্তু যথারীতি কমলাপুর স্টেশন থেকে কিন্তু ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আমি দুই একজন দর্শকের সঙ্গে কথা বলা, যারা আসলে বাড়ি যাচ্ছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি জানিয়েছেন, আসলে দীর্ঘদিন পর, দীর্ঘ 17 বছর পর যে আসলে সাধারণ মানুষ যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তার পাশাপাশি সরকারি ছুটি সব মিলিয়ে কিন্তু তাদের মধ্যে একটি উৎসব, উদ্দীপনা এবং স্বতঃস্ফূর্তভাবে তারা যাওয়ার জন্য চেষ্টা করছে। এবং বিশেষ করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু বিশেষ কয়েকটি ট্রেন সার্ভিসও তারা ছেড়েছে এবং যথারীতি অন্যান্য দিনের মতো কিন্তু এই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আমি যদি আজকে কালকে নির্বাচন, তো সব মিলে যদি আমি নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের কি অভিব্যক্তি আমি একটু তাদের জানানোর চেষ্টা করব। আসলে এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন এবং তার সঙ্গে আমি জানার চেষ্টা করব আপনি কোথায় যাবেন এবং কেন যাচ্ছেন, এই বিষয়টা কি আপনি একটু বলুন। আমি যাচ্ছি লালমনিরহাট। আমি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে যাচ্ছি মূলত। মানে এই আপনি তো সাধারণ মানুষ বা ট্রেন, এখানকার পরিস্থিতি আপনি কেমন দেখেছেন? এখন পর্যন্ত গতকালকে বেশি ভিড় ছিল, আজকেও মোটামুটি ভিড় আছে, তবে মোটামুটি ঈদের তুলনায় একটু কম। মানে এই যে একটা উৎসবটাকে আপনারা কিভাবে উদযাপন করবেন? ইনশাল্লাহ আমরা চাবো যে ভালো একটা সরকার ক্ষমতায় আসুক এবং দেশকে যেন সবাই উন্নতি করার চেষ্টা করে, অন্তত অ্যাটলিস্ট দেশের যেন সার্বিক উন্নয়ন হয়, এমন একটা সরকার আমরা প্রত্যাশা করি। জি, তিনি যেমনটি বলছিলেন যে আসলে এখানকার সাধারণ মানুষ যারা আসলে বাড়ির যেতে ইচ্ছুক তারা কিন্তু এখানে যথারীতি ট্রেনগুলো সকাল থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে এবং তারা নির্ধারিত যে সময় যে ট্রেন এবং যে ভাড়া এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তারা যেটি বলেছেন যে কিছুটা অতিরিক্ত ভাড়া এবং তারা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছে। আসলে সংশ্লিষ্ট এ বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি। আসলে তারা এই বিষয়ে কোনো কিছু বলতে নারাজ রয়েছে। তবে যথারীতি কমলাপুর স্টেশন থেকে কমিউটার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে একে একে করে। কিছুক্ষণ আগে কিন্তু ছেড়ে গিয়েছিল। জানতে চাই যে আপনি তো এই মুহূর্তে আছেন রেলওয়ে স্টেশনে, কমলাপুর রেলওয়ে স্টেশনে, আপনি কি আসলে আজ কোনো বাস স্টেশনে গিয়েছেন কিনা, সেই জায়গাগুলোতে কেমন ভিড় দেখেছেন জানাবেন। আসলে একইভাবে গতকাল আমরা দেখেছি যে আসলে বিভিন্ন গণমাধ্যমে এবং সরাসরি আমরা যেটি দেখেছি যে আসলে ট্রেনের পাশাপাশি বাসের যে সড়কগুলো রয়েছে, টার্মিনালগুলো রয়েছে, সেখানে কিন্তু পর্যাপ্ত উপচে পড়া ভিড়। আজকে আমরা আসার সময় কিন্তু যেটি আসলে মহাখালী বাস টার্মিনালে সেখানে দেখেছি এবং সেখানেও কিন্তু পর্যাপ্ত যে আসলে যে পরিবহন আছে সেই পরিবহনের তুলনা কিন্তু অনেকটাই, যাত্রীর তুলনায় কিন্তু বাসের অনেকটাই কম দেখা গিয়েছে, যার কারণে কিন্তু আসলে উপচে পড়া ভিড়। আসলে সাপ্তাহিক ছুটি সহ 6 দিন 5 দিনের ছুটির লম্বা ছুটিতে পড়তে যাচ্ছে দেশ এবং আজ থেকে কিন্তু কার্যকর হচ্ছে এবং আগামীকাল ভোট, সব মিলিয়ে কিন্তু আসলে ঈদের মতো উদযাপন করছে। আসলে আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কোথায় যাবেন এবং আসলে সব মিলিয়ে আপনি কেন যাচ্ছেন বা যাওয়াটার উদ্দেশ্যটা কি? আমি চাটমোহর যাচ্ছি, পাবনা চাটমোহর। যাওয়ার উদ্দেশ্য হচ্ছে টিকিট 10 তারিখে পাই নাই, তো আজকে যাওয়া হচ্ছে। কালকে ভোট, আসলে ভোটে তো আমরা বিগত সময় চেয়েছি, আপনারা এই মানে নতুন যে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেই প্রত্যাশাটা আপনার কি থাকবে সরকারের কাছে? আমরা চাই যাতে করাপশনটা না হয়, আর এমনি ভোটে যাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা যাতে না হয়, এটাই আর কি টার্গেট। কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মানুষের আর কোনো আশা থাকে না। সো তখন আসলে করাপশন, যারা দখলদার আছে তাদের দখলদারিত্ব আরও বাড়তেই থাকবে। জি, আপনি যেমনটি শুনছেন আসলে এখানকার প্রত্যেকটি মানুষে তারা বলছেন আসলে ঈদের মতো যে আসলে সাধারণ মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তিটা কিন্তু আসলে তারা পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করবেন, এরকম একটি ভাব যেটি আসলে ঈদের সময় থাকে। সেই ঠিক মুহূর্তে ভোটের যে আসলে আগামীকাল যেটি ভোট হবে, সেই ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের মধ্যে কিন্তু একটু উৎসাহ উদ্দীপনা। এবং সকাল থেকে কিন্তু আমি যদি জানার চেষ্টা করেছি এবং দেখার চেষ্টা করেছি যে সকাল থেকে কিন্তু ট্রেনগুলো যথারীতি ছেড়ে গেছে এবং অন্যান্য দিনের মতো
কিন্তু যাত্রীদের একটু উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে আর কি। তো সব মিলিয়ে আসলে এখানকার পরিস্থিতিও যে ট্রেনের একটি বিলম্ব যে দীর্ঘ সময় বা লম্বা সময়ের মধ্যে একটি বিরতি দিয়ে বা দেরি করে ছেড়ে যাচ্ছে, সব মিলিয়ে কিন্তু নাজিম, আপনি এই যেখানে যে- আছেন সেখানে আসলে আমরা বেশ কিছু নিরাপত্তার সাথে যুক্ত যারা আছেন কর্মী, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তারা তো আসলে ভোট দিতে যেতে পারছে না, তারা তাদের দায়িত্ব পালন করছেন। একটু আপনার মাধ্যমে জানতে চাইবো যে তারা আসলে ভোট নিয়ে কি ভাবছেন। আসলে যদি আমি নিরাপত্তা কর্মীদের কথা একটু বলার চেষ্টা করি, আসলে সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে নিরাপত্তা কর্মীরা যারা আছেন, বাংলাদেশ রেলওয়ের যে নিজস্ব পুলিশ বাহিনী রয়েছে, তারা আসলে সাধারণত তাদের নিরাপত্তার সার্বিক পরিস্থিতি। তো আমি আসলে নিরাপত্তা যারা দায়িত্বে নিয়োজিত আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসলে ভোট তো হচ্ছে, 17 বছর পরে ভোট হচ্ছে, পরে সাধারণ মানুষ যে নতুনভাবে তারা ভোটের প্রত্যাশা থাকে, তো আপনারা সেই জায়গায় ভোট দিতে না গিয়ে আপনারা দায়িত্ব পালন করছেন। আপনাদের ভিতরের জায়গাটা থেকে আমি একটু জানতে চাচ্ছি যে আসলে কি ধরনের আপনাদের আমরা হলো সরকারি একটা প্রতিষ্ঠানে জব করি। আমরা জনগণের নিরাপত্তার জন্য এখানে চাকরি করি। সবাই যদি এখান থেকে চলে যায় তাহলে জনগণের নিরাপত্তা দিবে কে? এই জন্য আমরা সরকারি কাজের জন্য নিয়োজিত। সরকার আমাদের অনুমতি দিছে এখানে জনগণ জানি ঠিকমতো যে ভোট দিতে পারে, যানমাল নিরাপত্তার জন্য আমরা এখানে দায়িত্ব নিয়োজিত আছি। জি, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে তারা তিনি যে তার বক্তব্যে বলেছেন যে নিরাপত্তাজনিত কারণে আসলে তাদের যে ছুটি রয়েছে সেই ছুটিগুলো আসলে ওইভাবে তাদের দেওয়া হয় নাই। তো সব মিলিয়ে যে তারা আপনাদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি আপনারা কেমন আছেন? ভোটাধিকার প্রয়োগ করতে ইচ্ছুক, কিন্তু আমাদের দায়িত্ব তো অনেক বড়। আমাদের দায়িত্ব ছাড়া সবাই যদি চলে যায় আমরা ভোট দিতে, তা আমাদের স্টেশনে প্লাস এই প্ল্যাটফর্ম যে দায়িত্বগুলো আছে আমরা এগুলো দায়িত্ব পালন করতে হবে। তো তাই আমরা সবাই যাইতে পারি না। জি, সব মিলিয়ে কিন্তু আসলে যদি কমলাপুর রেল স্টেশনের যে চিত্রটি ছিল যে সকাল থেকে কিন্তু যথারীতি সবগুলো ট্রেন ছেড়ে যাচ্ছে, কাল নির্বাচন, সব মিলিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং নিরাপত্তা কর্মীরাও কিন্তু এখানে তাদের যে যাত্রীদের জন্য নিরাপত্তার জোরদারের বিষয়টি রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু হয়তো পরবর্তী বুলেটিনে আমি কোনো বাস টার্মিনাল থেকে আপনাদেরকে ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে জানাতে পারবো। জি নাজিম, এই আপনি ছিল আসলে কমলাপুর জানাচ্ছিলেন রেল যে নিরাপত্তার সাথে যে যারা যুক্ত আছেন তারা আসলে সাধারণের নিরাপত্তা দেওয়ার জন্যই তারা ভোট দিতে যেতে পারছেন না, এবং একইভাবে আসলে সাংবাদিকরাও কিন্তু আসলে তাদের দায়িত্বটা পালন করছেন এবং সবার আসলে একটাই প্রত্যাশা যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।